এসআইআর কি নতুন? না, নতুন নয়। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এটা নবম। কার কার নাম বাদ যাবে? মৃত ভোটার, তার নাম বাদ যাবে। আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক, মৃতদের ভোটে এমএলএ হোক? আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক? আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে, একজনেরই নাম, একই লোকের নাম দিনহাটাতে, একই লোকের নাম মেখলিগঞ্জে, একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক? আপনি কি চান 4 জায়গায় নাম থাকুক, 3 জায়গায় নাম থাকুক, 2 জায়গায় নাম থাকুক? আপনি চান আইন বলে 1 জায়গায় নাম থাকবে। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছে, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়? এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কেন দেয়নি শুনুন। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে। মেঘালয় আছে, মিজোরাম আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। তার মধ্যে এই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি, যাতে বেড়া খোলা থাকে। আর এরা আসে তৃণমূল 10,000 15,000 নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার কার্ড আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ